সুস্বাগতম ভাই ও বোনেরা। আজকে আমরা কথা বলবো একজন মহান ব্যক্তিকে নিয়ে, যিনি আমাদের শিখাবেন যে পড়ালেখা না করেও কিভাবে পরীক্ষায় পাশ করা যায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটা ভিডিও। এই ভিডিওর টপিকটা সম্পূর্ণ অন্যরকম। দেখো, বিষয়টা হচ্ছে সামনেই তোমাদের এক্সাম, আর তোমরা কিছুই পড়োনি। এই মুহূর্তে তোমরা কি করবে? দেখো, এই ভিডিওটা সাধারণত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সারা বছরে কিছুই পড়েনি, বা এখন ভাবছো সামনেই তো পরীক্ষা, তো পরীক্ষায় আমরা কি লিখবো, পরীক্ষায় পাশ করতে পারবো কিনা। এই ভিডিওটা কেবলমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা মোটামুটি পড়েছো বা খুব ভালো পড়েছো, তাদের জন্য এই ভিডিওটা নয়। তো বুঝছো ভাইয়ারা, যারা একটু হলো পড়াশোনা করছো তারা এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকবা, কিন্তু যারা আমার মতো কিছুই পড়ো নাই, সারা বছর খালি আঙ্গুল চুষো বৈশা বৈশা আসো, আমরা সবাই একত্রে এই ভিডিওটা দেখি। কাল একজন আমাকে কমেন্টে বলেছে, স্যার আপনি তো বিভিন্ন ধরনের ভিডিও বানান, বিভিন্ন হেল্পফুল টিপস দেন, তো স্যার আপনি আমাকে একটা টিপস দেন। আমি সারা বছরে কিছুই পড়িনি, পাঠ্য সংক্রান্ত কোনো জ্ঞানই আমার মধ্যে নেই, তো আমি কি করে পাশ করব? গোটা বছরটাই সংসারের বোঝা বইতে বইতে আমি পড়ার সময়ই পাইনি। সত্যি কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লাগলো। আয় হায়, কত অসহায় মানুষ সংসারের চাপে পড়ালেখা করার সময় পায় নাই, কিন্তু ইউটিউবে ছোটন মাস্টারের ভিডিও দেখে কমেন্ট করার সময় ঠিকই পাইছে। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি গল্পটা তোমাদেরও ভীষণ কাজে লাগবে। ঘটনাটি 2 বছর আগের। আমার পাশের বাড়ির একটা ছেলে, খুবই গরিব পরিবারের ছেলে, সংসারের দায়িত্ব বহন করতে সে বাইরে কাজে চলে যায়। ঠিক পরীক্ষার 1 সপ্তাহ আগে সে বাড়িতে আসে এবং এসে সে আমার কাছে ছুটে আসে, এসে বলে, দাদা সামনে আমার পরীক্ষার 1 সপ্তাহ বাকি, সারা বছর আমি কিছুই পড়িনি, বইও পর্যন্ত হাত দিইনি, তুমি আমাকে এমন একটা টিপস দাও বা এমন একটা কিছু বলো যে আমি পরীক্ষা দিতে পারি এবং পরীক্ষা দিয়ে কোনো রকম ভাবে পাশ করতে পারি। বুঝলাম না ভাই, ইউটিউবের ভিতরেও মানুষ আপনার কাছে পরীক্ষায় পাশ করার টিপস চায়, রিয়েল লাইফেও পরীক্ষায় পাশ করার টিপস চায়। ভাই কি পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেন নাকি? আমি আশা রাখি সারা বছরে যারা বাড়ির সংসারের দায়িত্ব এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে পড়াশোনা করতে সময় পাওনি বা করলেও তা খুবই কম, তো এর জন্য আমি তোমাদেরকে মাত্র 2টো টিপস দেব। এই 2টো টিপস তোমরা ভালো করে ফলো করো, আশা রাখছি তোমাদেরও ভীষণ কাজে দেবে। দেখো, টিপস দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে মনের জোর। প্রথমত তোমাকে সবসময় মনের জোর রাখতে হবে। তোমাকে এটা কখনোই ভাবলে চলবে না যে আমি সারা বছরে কিছুই পড়িনি। তুমি যদি সবসময় এরকম ভাবো আমি তো সারা বছরে কিছুই পড়িনি, বইয়ের সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তাহলে কি হবে? তোমরা যে প্রশ্নগুলোও পারবে সে প্রশ্নগুলো তোমরা উত্তর ভুলে যাবে। তোমাদের কখনোই এরকম ভাবলে চলবে না। তোমাদের শুধু ভাবতে হবে যে আমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর জানি, অর্থাৎ পরীক্ষায় যতগুলো প্রশ্নই থাকুক না কেন সবকটা প্রশ্নই আমি লিখতে পারবো। বুঝছো ভাইয়ারা, সারা বছর পাবজি ফ্রি ফায়ার খেলে সংসারের চাপ হালকা করে পরীক্ষার হলে এমন ভাবে প্রবেশ করবা যেমন তুমি সেরা আর বাকি সব ভেড়া। তোমরা যেটা করবে, সম্পূর্ণ মনের উদ্যম নিয়ে পরীক্ষার হলে বসবে। প্রথমত তোমরা তোমাদের অ্যাডমিট দেখে রোল এবং নাম্বার সমস্ত কিছু সঠিকভাবে পূরণ করবে। আরে ভাই, এগুলো তো আমরা আগে থেকে জানি যে পরীক্ষার খাতার নাম রোল লিখতে হয়, এটা তো একটা কমন সেন্স, এটা আবার বড় লাগে নাকি? This is